একই পরিবারের। একজন মারা গেলে আমরা এটা নিতে পারি না। আমরা অনেক কষ্ট হয় নিতে। কিন্তু একসাথে যখন ৪ জন তাজা প্রাণ, তাও একবারে সবাই বাড়ি থেকে হাসি-খুশি আনন্দ শেষ করে গেছে। এই অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট হইছে। আসলে এটা আমাদের দেশের এই যোগাযোগ ব্যবস্থা আজকে না, অনেক আগে থেকে বিগত সরকারের আমলেও নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য আন্দোলন হয়েছে বিশাল বড়। কিন্তু তারা সচেতন হয় নাই। সরকার কোনো ব্যবস্থা নেয় নাই কার্যকরী। আজকে আবার এই অসচেতনার কারণে আজকেও এই ঘটনা ঘটছে। এবং আমরা চাই বর্তমান সরকারের কাছে যে আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে তো এটা চলতে থাকবে। এই মিছিল অনেক ভারী হতে থাকবে। এভাবে আমাদের মতো স্বজনহারা, এই যে আমরা আজকে ৪ জন হারাইছি, আমাদের নিতে অনেক কষ্ট হচ্ছে। একসাথে আমার এই ভাগ্নি, আমার সমবয়সী, আমরা একসাথে বড় হইছি, একসাথে খেলাধুলা করেছি। আজকে এবং ভাগ্নি জামাই একসাথে আমরা চাকরি করেছি। আমার কলিগ ছিলেন উনি। একসাথে একই প্রতিষ্ঠানে আমি একসঙ্গে চাকরি করছি। এবং খুব কাছের বন্ধুর মতো ছিলেন উনি। একসাথে এবং ভাগ্না-ভাগ্নিরাও খুব আদরের ছিলেন। সবাইকে হারিয়ে আমরা সবাই একবারে এত শোকাহত। এবং আমি বাংলাদেশের সকল ড্রাইভারদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে একবারে না ফেরার চাইতে একটু দেরিতে ফেরা কিন্তু কঠিন কিছু নয় এবং অনেক উত্তম। সকল দায়িত্বশীল সেখানে আসছেন, আমাকে সহযোগিতা করছেন, চেষ্টা করছেন তারা, এবং সকলেই মর্মাহত হয়েছেন, শোক জানাচ্ছেন। তা আমরা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দেয়। আমার একটা বোন পুরা পরিবারটাই দুনিয়া থেকে চলে গেল, এই শোক। এবং আমার এই ভাগিনা ছোট্ট, সে তাকে সে ঘুমেছিল, সবাই তাকে সুস্থ করার জন্য হাসপাতাল নিয়ে আলাদা করে ফেলছে। আজকে সে এতিম, মাহারা বাবাহারা। আমরা এই সড়কে বারবার এরকম দুর্ঘটনা যাতে এড়ানো যায় সে ব্যবস্থা চাই। স্টার লাইনের আমরা এই বেপরোয়া গাড়ি চালানো, তাদের বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই আমরা। মানুষ হিসাবে অনেক ভালো ছিলেন। আপনারা জানছেন যে উনি মুফতি ছিলেন। উনি অনেক বড় বাংলাদেশের কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন আলেম। আমরা ছোটবেলায় থেকে ওনাকে অনেক বেশি মানে সম্মানের দিক থেকে উনি আমাদের এলাকার জামাই। কিন্তু সবসময় প্রত্যেকটা ঈদে আমাদের এখানে ঈদ করতেন উনি। এরই সুবাদে আপনারা দেখতেছেন ওনার যে আমরা ওনার সেই সমাধিটা এখানে হইতেছে। আর এরকম দুর্ঘটনা আসলে আমাদের কখনোই কাম্য নয়। আমরা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর যাতে কখনোই কারো পরিবারে যাতে এরকম ট্র্যাজেডি, এরকম একটা দুর্ঘটনা না হয় সেদিক দিয়ে সরকার যাতে পদক্ষেপ নেয়। তার সম্মানিত ব্যক্তি মাওলানা ফয়সাল সাহেবের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন সাহেব, উনি আমাদের এলাকার জামাতা। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমরা আমাদের ছোটকাল থেকেই ওনাকে দেখতেছি যে ঈদের সময়ও তিনি আমাদের এলাকায় আসেন এবং বিভিন্ন সময়ে মসজিদে আমাদের জুমার খুতবা উনি দিতেন এবং আমাদের এলাকার মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করতেন। প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। কুমিল্লায় মিয়ামি রেস্টুরেন্টের সামনে যখন দুর্ঘটনা ঘটছে স্টারলাইন বাসের সঙ্গে, তখন যখন এটা আমাদের এলাকায় যখন এই সংবাদটা ছড়িয়ে পড়ছে, তখন থেকেই মানে এলাকার সমস্ত মানুষ এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করছে। সবাই তাদের বাড়িতে যাতায়াত শুরু করছে। এমনকি এই সকলের মাঝে একটা আহ কষ্ট, সকলেই শোকাহত, সকলেই তাদের জন্য দোয়া দোয়া করতেছে।